আমি নাহিদকে দেখছি এই তথ্য মন্ত্রী থাকার সময় 5 মিনিটে এক ইংলিশ সেন্টেন্স বেরোয় না। তো এরা হচ্ছে নেতা। ব্র্যাক এনএসইউর বহু বাচ্চা, 26 বছরের বাচ্চা আমি এনে দিব যে মাস্টার্স পড়ে এই 6টাকে একসাথে বসেই পড়াইতে পারে। ছাত্র রাজনীতি নিয়ে যদি একটু কথা বলতে চাই, যে এই ছাত্র রাজনীতির যেই রূপ আমরা এখন দেখছি সেটি আগেও ছিল, সেই আগের রূপই দেখা যাচ্ছে। তো এখানে কি আসলে সংস্কারের প্রয়োজন নেই? এটা নিয়ে কি বলবেন? দেখুন, তাহলে এই সংঘর্ষগুলো একটু কমে কথায় চলে গেলেন। 90-এর ছাত্রগণ অভ্যুত্থানের পরে আমরা একটা পরিবেশ পরিষদের একটা সিদ্ধান্ত দিয়েছিলাম। আমরা বলছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিল্ডিংয়ের ভিতরে, কলা ভবনের ভিতরে বা কোনো ক্লাসরুমের সামনে বারান্দা দিয়ে আমরা মিছিল করব না। আমরা একজনে আরেকজনে এইরকম কোনো কথাবার্তা বলবো না যেটাতে আরেকজন আহত হয়। তো এইগুলো ছিল পরিবেশ পরিষদ, যেটা এইবার আন্দোলনের পরে হলো না। কিন্তু আমি একটা ছোট্ট কথা বলি, মাসুদ ভাইয়ের কথাকে সমর্থন করে। সেটা হচ্ছে যে এই যে 6 জন মহান নেতা যে ডিবি অফিসে গিয়ে বলে দিল যে ডিবি অফিসে ওইরকম 4-5টা পাছায় বাড়ি আমাদেরকে ভাই পুলিশ এই 1983 ইংরেজির 28শে নভেম্বরে দিয়ে দিছে ভাই। তো এখন আমি আপনাকে বলি, হিসাবটা হলো যে আমি আপনাকে বলি ব্র্যাক এনএসইউর বহু বাচ্চা, 26 বছরের বাচ্চা আমি এনে দিব যে মাস্টার্স পড়ে এই 6টাকে একসাথে বসেই পড়াইতে পারে, এবং 15 মিনিট একসাথে সাংবাদিক ফেস করবে। আমি ব্র্যাক এনএসইউর বাচ্চা এনে দেবো, একসাথে ফেস করে, কোনো ফার্মলিং নাই ইংরেজিতে, এবং এইগুলোর ইংরেজি বলতে এক সেন্টেন্স বলতে লাগে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। আমি নাহিদকে দেখছি এই তথ্য মন্ত্রী থাকার সময় 5 মিনিটে এক ইংলিশ সেন্টেন্স বেরোয় না। তো এরা হচ্ছে নেতা। তো আমি আপনাকে বলি, আমি 10 বছর থাকার পরে আমরা 28 বছর যখন শেষ, 29 বছর বয়সে শুরু, তখন আমরা ছাত্রদল ছেড়ে আসছি। তো আমি আপনাকে বলছি, নাহিদ ইসলাম কিন্তু বাংলায় আবার ঠিকঠাক বলে, যা যা বলার দরকার জনগণকে বোঝানো দরকার সেগুলো কিন্তু বলে। আজকের বিশ্ব প্রেক্ষাপটে আমি আপনাকে বলছি যে এইরকম। তো সবচেয়ে এই আন্দোলনের সবচেয়ে লফলস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে কোনো ছেলের আত্মত্যাগ করতে হয় নাই, কোনো মেয়ের, এবং এই গত 50 বছরে যত আন্দোলন আছে, 70 বছর সমস্ত আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের প্রাণ দিয়ে শুরু হয়েছে, রক্ত দিয়ে শুরু হয়েছে।